এরপরের প্রশ্ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর অনুপস্থিত থাকলে জরিমানা নেওয়া হয়, এই টাকা কোন খাতে ব্যয় করবে এবং এই অর্থ দিয়ে শিক্ষকের বেতন দেওয়া যাবে কিনা? ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ মাসআলা। আর্থিক জরিমানা নেওয়া যাবে কিনা, আর্থিক দণ্ড নেওয়া যাবে কিনা। স্কুলে আসে নাই সেজন্য 10 টাকা জরিমানা, বা বেতন 10 দিন পরে দিছে সেজন্য 100 টাকা জরিমানা, এই রকম জরিমানা এটা জায়েজ নাই। এখন কথা হলো, স্কুলে যদি টাইম অনুযায়ী বেতন না দিলে জরিমানা আরোপ না করা হয়, তাহলে এমনিই তো বেতন দেয় না, তাহলে তো আরো কেউ দিবে না। তাহলে উপায় কি? উপায় অনেক আছে, তার মধ্যে একটা উপায় বলি, সেটা হলো যারা স্কুল পরিচালনা করেন, নির্দিষ্ট টাইমে বেতন না দিলে, মাসের এত তারিখের মধ্যে বেতন না দিলে তার ভর্তি বাতিল, কথার কথা এরকম একটা আইন করবেন, ভর্তি বাতিল। এরপরে পুনরায় ভর্তি করতে হলে 100 টাকা ফি দিতে হবে। যে 100 টাকা জরিমানা নিতেন ওইটাকে ভর্তির ফি হিসাবে নেন, তাহলে সেটা আপনার জন্য হালাল হবে। আপনি বলবেন ঘুরায় গাড়ায় একই তো হলো না, এক না। জেনা এবং বিবাহ দুই জায়গাতেই টাকা দেয়া হয়, এক জায়গায় মোহর দেওয়া হয়, আরেক জায়গায় পারিশ্রমিক দেওয়া হয়। দেখতে একই মনে হয়, কিন্তু একটা হালাল আরেকটা হারাম। কোরআন হাদিস যেই পদ্ধতি এলাও করেছে ওই পদ্ধতি হালাল, আপনি জরিমানা নিতে পারেন না। আপনি বলতে পারেন আমাদের স্কুলের আইন এত তারিখের মধ্যে বেতন না দিলে ভর্তি বাতিল, বা এতদিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল।